সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে কেনা 4টি ফ্ল্যাটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না, কারণ চাবি রয়েছে বেনজির আহমেদের কাছে। এজন্য ফ্ল্যাটে প্রবেশ করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আদালত। আর বিতর্কিত মতিউর রহমান ও তার পরিবারের সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। এদিকে আলোচিত কর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালকে বদলি করে বগুড়ায় পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে কেনা রাজধানীর গুলশানের যে 4টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়েছে, সেগুলোর চাবি রয়েছে বেনজির আহমেদের কাছেই। এ কারণে দুদক সেখানে প্রবেশ করতে পারছে না। সেখানে প্রবেশ করতে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে ওই ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তারা ফিরে আসেন। জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। জানা গেছে, রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ঢাকা, নরসিংদী ও মুলাদীর সাব রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, রাজুক, জয়েন্ট স্টক কোম্পানি সহ বিভিন্ন দপ্তরে আলাদা চিঠি দেওয়া হয়েছে। গত 23 জুন মতিউর ও তার পরিবারের সম্পদের অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করে দুদক। দুর্নীতি দমন কমিশন মনে করি চুনুপুটি বড়পুটি বলে কিছু নয়, যেখানে দুর্নীতি সেখানেই কমিশন তার সাধ্যমতো চেষ্টা করে যাবে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সালকে বদলি করে বগুড়ায় পাঠানো হয়েছে। রোববার এনবিআরের কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মোহাম্মদ শহীদুজ্জামানের সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1-এ বদলি করা হয়েছে। তার স্থলে অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ।